টানা 3 ঘন্টা ঘাস খাইলো বাজান রে। ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে, ছাগলের বাচ্চার পেটটা টিমটিমা। আরে কথা কোন ঠিক কিনা? হেই মিয়া কি ঠিক? এটা কোন ওয়াজ হইলো? আইরা করে ওয়াজ করুন আর বালা বালা বক্তা দুর্নাম করুন, এর লেগে তো অনেক মাহফিলে লোক হয় না। ওরে দর্শক ভাইয়েরা, আমি একটা জিগির ধরবো বাজান রে, আমার সাথে সাথে আপনারাও জিগিরটা ধরবেন। দেশে আইলো আইডল বক্তা, আঙ্গর যত মাথা ব্যথা। দেশে আইলো আইডল বক্তা, আঙ্গর যত মাথা ব্যথা। তার মাহফিলে 20 লাখ মানুষ, আঙ্গর মাহফিলে নাইকা। তার মাহফিলে 20 লাখ মানুষ, আঙ্গর মাহফিলে নাইকা। যাও 2-4 কামাই করতাম, সবই দিছে বাত মাইরা। দেশে আইলো ভাইরাল বক্তা, আঙ্গর যত মাথা ব্যথা। আরে কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়েরা আমার। গত মঙ্গলবারে গেছি আমি বাজারে একটা ছাগলের বাচ্চা কিনতে। 5000 টাকা দিয়ে বাজান রে ফুটফুটে একটা ছাগলের বাচ্চা কিনে আনছি। বাড়িতে আইনা দেখি রাখার মতো কোনো জায়গা নাই। সারা রাত ছাগলের বাচ্চাটা আমার সাথে থাকছে, সারা রাতি ম্যামে করছে। সকালে উইটা আমি ভাবলাম ছাগলের বাচ্চাটারে তো কিছু খাওয়ানি দরকার। তারপরে মাঠে নিয়ে গেলাম, টানা 3 ঘন্টা ঘাস খাইলো বাজান রে। ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে, ছাগলের বাচ্চার পেটটা টিমটিমা। কতক্ষণ? এটা কোন ওয়াজ হইলো? আইরা করে ওয়াজ করুন আর বালা বালা বক্তা দুর্নাম করুন, এর লেগে তো অনেক মাহফিলে লোক হয় না। হেই মিয়া কি এর লুক হয় না? গইনা দেহ আমার ওয়াজ মাহফিলটাত 4 লক্ষ লোক আছে। 1 2 3 4 4 লক্ষ নাই, কিন্তু 4 জন আছে। ওইসে আর বন্ডামি হলাম না। এখন বয়ান পেশ করিবেন আমার চেয়ে বড় বন্ড, শয়তানের বন্ধু, সারা গায়ে চুলকানি, পাচার ভিতর খাওজানি, মঞ্চে উঠটা চিক্কুর পারুনি, গিবদের শিরোমণি, কুতুবের শয়তানি, বিশিষ্ট চিৎকার বক্তা জনাব মোহাম্মদ কেচারু ইবলিসি ফ্রম উগান্ডা। ও শয়তানু ফাইজলামু খাওজানু শিকারু বাজান রে, এতক্ষণে হয়তো বা আমার পরিচয়টা জেনে গেছেন। আই এম কাম ফ্রম টু কেক্কাতলা। দীর্ঘদিন যাবত এই বাংলার জমিনে আমি ওয়াজ করতেছি, ওয়াজ করে ভালো টাকা পয়সা ইনকাম করতেছি, ভালো মন্দ খাওয়ার সুযোগ হয়েছিল। হঠাৎ করে কি যে হলো, এই বাংলার জমিনে হঠাৎ করে বিদেশ থেকে আরেক ভাইরাল বক্তা এসে আমাদের বাত মেরে দিল। হাই মিয়া বালা মতো ওয়াজ করুন, মানুষের কি জ্ঞান কে লেগিয়া, এর লাগে তো অনেক মাহফিলে লোক হয় না। বন্ডামি করুন দেখেই তো মানুষ অনেক করে বন্ড কার মাহফিলে লোক বেশি হইলো, কারণ কি হইলো, এগুলো বাদ দিয়ে ভালো মতন ওয়াজ করুন, অনেক মাহফিলে লোক হইব। এই কেন তুমি চুপ করো? তুমি কি জানো যতদিন পর্যন্ত ওই বক্তারে আবারও বাংলাদেশ থেকে বিতাড়িত না করুন যাইতাছে, তার ওয়াজ মাহফিলগুলো নষ্ট না করুন যাইতাছে, এই বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে এই বাংলার জমিনে আমগর মতো বন্ড সুকুলখুর শয়তান বেচারিত্রা দুশ্চরিত্রা বক্তার বাদ নাই 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 নাই। আরে কথা কোন ঠিক কিনা? বাজান রে, শুধু তাই না, এই সকল ভালো বক্তারা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে, তারা চাইলে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, তারা চাইলে এই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে। তার বয়ে কিন্তু অনেক রাজনৈতিক দল কিন্তু মহাবিপদে, যার ফলে ওই সব দলের সাথে আমাদের একটা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা একতাবদ্ধ হয়েছি ওই সকল ভালো বক্তাদেরকে এই বাংলা জমিন থেকে প্রতারিত বিতাড়িত খাটাইয়া তারাইয়া তারপরে আমরা আঙ্গুর ভণ্ডামি কায়েম করবো। কথা বল ঠিক কিনা? এরা তো বক্তার লাভাস ধরছে, এরা তো আসলে অরিজিনাল শয়তান। ভাইয়েরা আমার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। এই সকল ভালো মানের বক্তাদের যদি আমরা ক্ষতি না করতে পারি, এদের যদি আমরা নষ্ট না করতে পারি, এদেরকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারি, আগামী বাংলাদেশ হবে সঠিক ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ। তো সেই বাংলাদেশে আমাদের মতো বন্ড মাজার পূজারি এদের কোনো খাওয়া থাকবে না। আমরা যারা বন্ড উলামায়ে কেরাম আছি, আগামী বাংলাদেশ যদি আমরা বন্ড বাংলাদেশ না করতে পারি, তাহলে মাজারে গেলে হুকনা পাওয়া যেত না, মাজারে গেলে নাচাগানা পাওয়া যেত না, মাজারে গেলে ডুয়ে বাড়ি পাওয়া যেত না, মাজারে গেলে সিন্নি খিচুড়ি পাওয়া যেত না। তখন কিন্তু আমরা নাকে ফুটা লাগিয়া মরবা। বন্ড রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করতে চাই। আসেন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো, বন্ডদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে চোর চুটার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে নিশাখুরদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুবিধাবাদী ওয়াজে মাহফিল ওয়াজে চুলকানি ওয়াজে খাওজানির বাংলাদেশ। এ তোর ভণ্ডামি লাগাই মুসলমানের দ্বন্দ্ব।
এই তোরা কি মানুষের ইসলামের পথে নিয়ে আইবি? তোরা নিজেরাই তো ইসলামের পথে আইছন না, আর যারা যারা ভালো ভক্ত আছে ও করে দেশ টানে বাইরে দিয়ে লেগে তোরা উল্টা করে লাগছস। বন্ধদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন। বাজার বুজারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, বন্ধদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। এ তোর মতো বন্ধদেরই আগে দেশ থেকে তারা লাগবো, পরেই দিন ইসলামের বাংলাদেশ কায়েম হইব। এই ধরা খেয়ে গেলাম, বাচ্চারা একটা মেসেজ ড্রপ করতাম।